শত ব্যস্ততার মধ্যেও কিন্তু মার্কেটিং যাওয়ার জন্যে আজকে একটু সময় বার করেই নিয়েছি। পুজো আসছে বলে কথা। যাই হোক, নমস্কার বন্ধুরা। মাম্মা, লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমার লিও কত কাণ্ড করে। আজকে ও ডাইপারটা নিজেই পরবে। পা বাড়াচ্ছে কিন্তু পা কোনো মতেই ঢোকাতে না পারায় ডাইপারটাকে দেখুন ও কোথায় পরবে, ডাইপারটাকে পরবে মাথায়। সারাদিন এত চঞ্চল, কি বলি আর। তবু যাক, রাত্রে কিন্তু সবাইকে গুড নাইট টাটা বলে ঘুমোয়। এই যে এবার কিন্তু ও ঘুমিয়ে পড়বে। সকালে কিন্তু ফ্রেশ হয়ে দেখুন ড্রেস চেঞ্জ করেছে, ডাইপার চেঞ্জ করেছে। বাচ্চাদের যা শেখানো হয় তাই কিন্তু করে। ওকে শুধু বলা হয়েছে যে তুমি ডাইপারটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছো। ও কিন্তু ঠিক নিজের কাজটি শুনে করতে চলে এসছে। ও যেহেতু ছোট তাই পায়ে করে কিন্তু ডাস্টবিনটা খুলতে পারে না, কিন্তু দেখুন হাতে করেও ডাস্টবিনে নিজের ডাইপারটা কিন্তু ফেলে দিয়েছে। এরপরে ভাবছে কি করি কি করি। যাই হোক, ডাইপারটা ফেলার পরে কিছু তো করতে হবে। যাই এটা ফেলি ওটা ফেলি, দেখুন কিছু পায়নি তো চাকি বেলনাটাকে ফেলার চেষ্টা করছে। পায়ে পড়লে যে ওরই লাগবে সেটুকু বুদ্ধি কি ওর আছে? যাই হোক, ওকে টেনে ওখান থেকে না সরালে কিন্তু নিজেরই বিপদ করবে। এদিকে দেখুন, আজকে কর্তামশাই কত কিছু সবজি কিনে নিয়ে এসছে। এই সবজিগুলোকে আবার ফ্রিজে সেট করা বড় কষ্টকর। যাই হোক, সকালে প্রত্যেক দিনের মতোই আজকেরও রুটিন। আজকে সেই একদিকে ভাত চাপানো আর একদিকে আবার বিভিন্ন রকম তরকারি রান্না করো। কর্তামশাই যেহেতু একটু খাদ্য রসিক তাই রান্না বান্না আমাকে একটু বেশিই করতে হয়। তবে আমার কিন্তু খারাপ লাগে না। যে মানুষ খেতে চায় তাকে খাওয়াতে দোষটা কি? যাই হোক, এরকম করে কোনো রকমে দিনটা আমার পার হয়। এদিকে দেখুন, ভাত ফুটছে আর আজকে আমি একটু পটল পোস্ত রান্না করব। পটল পোস্ত রান্নার জন্যে একটু কিন্তু আমি সামান্য, একদম সাদা সাদা পোস্ত খাই না। তার জন্য আমি সামান্য একটু হলুদ নুন দিয়ে একটু পোস্তটাকে করব। এই দেখুন, পটলে কিন্তু আমি সামান্য একটু হলুদ আর নুন দিয়েছি, খুব সামান্য। দেখতে একেবারে হলুদ হয় না, কিন্তু দেখতে একেবারে খেস্টে খেস্টে সাদাও নয়। বেশ ভালো লাগে কিন্তু। তাই সামান্য একটু হলুদ দিয়ে আমি নাড়চাড় করে এটাকে ঢাকা দিলাম। এবার যাই, ওদিকে দেখি এই রান্নার মাঝে মাঝে আমাকে কিন্তু এই যে চিৎকার করছিল। তাই জন্যে গিয়ে আবার ওকে কোলে নিয়ে এলাম। ওকে কোলে নিয়ে আসার পর এই যে কোলে নিয়েই এবার যতক্ষণ আমি রান্না করব উনি কিন্তু কোলে চেপে থাকবেন। এখানে একটা মজা হয়। দেখুন, আমি রান্না করতে করতে ও কিন্তু হঠাৎ আমাকে জড়িয়ে ধরবে। কেন জানেন? এক্ষুনি দেখুন একটি মজা হবে। এমনিতে কিন্তু ও বাঘ মেরে দেবে, সিংহ মেরে দেবে, লিও দ্য লায়ন। ও তো নিজেই লায়ন। কিন্তু দেখুন এক্ষুনি একটা বেশ মজার কাণ্ড ঘটে। ওই যে কুকারের হুইসেল, কুকারের সিটি দেয়া মাত্রই কিন্তু আমার লায়ন এক্কেবারে ছোট্ট ভেজা বেড়াল হয়ে যায়। দিয়ে মাম্মাকে কিন্তু জড়িয়ে ধরে থাকে। ওর ভীষণ ভয় লাগে। কুকারের সিটি দিলেই ওর ভীষণ ভয় লাগে। এবার দেখুন ওর অভিযোগটা শুনুন। ও নালিশ করছে যে কুকারটা ওকে ভয় দেখিয়েছে, তাই জন্য কুকারটাকে কিন্তু তুমি পিটি করো। তুমি মারি করো, ওকে বকি করো। দেখুন আমি ওকে অনেক বোঝালাম যে হ্যাঁ ঠিক আছে, বেলনা দিয়ে ওকে মেরেছি, ওকে বকেছি, সবকিছু করার পরে তবুও ওর শান্তি নেই। আরো মারো, আরো মারো। দিয়ে তাই জন্যে নিচে থেকে বলছে আবার বেলনাটা বার করো, বেলনাটা বার করে ওকে মারো। যাই হোক, ওকে ভোলানোর জন্যে কিন্তু আমি দেখুন বেলনা দিয়ে কুকারটাকে বেশ ভালো করেই ভয় দেখিয়ে দিয়েছি। এবার আস্তে আঁচ করে আমি কিন্তু এবার যাই, এগিয়ে যাই। আজকে রান্নাটা কোনো রকম সেরে ফেলেছি দেখুন। রান্নায় বললাম যে কম রান্না হয় না। দেখুন আপনি রান্না যখন বার করব, এই যে আমি যখন ভাত দিচ্ছি কর্তামশাইকে তখন বাজে 8:45। 8:45টার মধ্যে দেখুন দেখি এত কিছু রান্না করা সম্ভব? তবু আমাকে কিন্তু কোনো রকমেই সেই নাজেহাল হয়েও কিন্তু করতে হয়। আজকে রান্নায় দেখুন করেছিলাম পটল, আলু, টমেটো দিয়ে পোস্ত, আর করেছিলাম লাউ শাক, আলু আর বড়ি দিয়ে ভাজা। এদিকে করেছি পেঁয়াজ কাল্লা দিয়ে খুব সুন্দর একটা ভাজা। আর করেছি ডাল। ডাল আবার উনি প্লেন খান না, তাই ওনার জন্যে হচ্ছে তড়কা ডাল, আর ছেলের জন্যে সব মিক্সড ডাল করে আলাদা করে তুলে রাখা হয়েছে। এবার দেখুন এই যে ডাল, ডালেও তড়কা দিতে হবে। ভাবুন দেখি এই সকালের সময় তাড়াহুড়োর সময় এইভাবে প্রত্যেকটা জিনিস করা কি মুশকিল। তবু কিন্তু আমার কোনোটাই বেশি খারাপ লাগে না। কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, পারছি না শরীর খারাপে, তখন একটু খারাপ লাগে। কিন্তু এমনি ওগুলো ক্যাজুয়াল ব্যাপার। আমার কখনোই খারাপ লাগে না। এদিকে উনার টিফিনের জন্য ঝটপট করে আমি কিন্তু রুটি বানিয়ে দিলাম। না হলে উনি নিয়ে যাবেন কি? সত্যি তো উনার স্কুলটা বহু দূর। উনি খান, ঘরেরই খাবার খান। বাইরের কিছু খান না। তাই জন্যে আমি উনার টিফিনে আজকে কিন্তু করেছিলাম
সবজি, কাবলি ছোলার সবজি আর করেছিলাম রুটি। ওটা ওনাকে দিয়ে দিলাম। উনি স্কুলের জন্যে রওনা হবেন। এতক্ষণে খাচ্ছেন। এবার দেখুন মেয়ে কিন্তু আমার এখনো শুয়ে আছেন। ওনাকে যদি আদর করে না তুলি উনি কিন্তু কোনো মতেই উঠবেন না। ওঠো মা ওঠো, ওঠো সোনা অনেক দেরি হয়েছে 8:30 বাজছে। স্কুল যাওয়ার জন্যে স্নান করতে আছে, খেতে আছে, উঠে পড়ো। উনি কিছুতেই উঠবেন না। এদিকে ওইদিকে আমার ছেলেটি ওই রুমে বসে, বসে কিন্তু চিৎকার করছে। এই দেখুন, ওঠো মা, উঠে পড়ো, উঠে পড়ো। আমি কিন্তু ওকে ক্রমাগত বলেই যাচ্ছি, উঠে পড়ো মা। ওদিকে ওর বাবা বলল, টাটা ইভু, আমি স্কুল বেরোচ্ছি। ও কিন্তু তার মাঝেই শুনে বলল, ঠিক আছে টাটা। ছেলে ওদিকে চিৎকার করছে, বাবা বাবা, আমি মানে বাবা বাবা আমিও যাব। যাই একে কোনো রকমে তুলি। বাবা কিন্তু ওর গেটে থেকে বেরিয়ে আমাদের বলল যে ঠিক আছে আস। যাক মেয়েকে কোনো রকম কোলে তুলে ঘড়িটার দিকে দেখালাম, দেখো বাবা কটা বাজছে। ও বলছে এই তো সবে 8টা বাজছে। আমি বললাম তোমাকে যদি 8:30 না বলি তাহলে তো তুমি চোখটিই খুলবে না। এখন বেড থেকে উঠতেই তো তুমি 15-20 মিনিট লেট করবে, সেই তো 8:30 বেজেই যাবে। তার মাঝে তোমাকে ব্রাশ করিয়ে তুমি ফ্রেশ হবে, তোমাকে স্নান করাবো, খাওয়াবো, সময় লাগবে না? যাই হোক ওকে তুলে দিয়ে এলাম। ও কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। এখন ওর টিফিন রেডি করি। ওদের যেহেতু বলেছি বড় টিফিন আর ছোট টিফিন, তো আজকে বড় টিফিনে ওকে দিলাম পরোটা আর দই। রুটি কিছুতেই খেতে চায় না জানেন। রুটি যদি দিই তাহলে সেই রুটিটার জন্যে স্পেশাল কিছু তরকারি না হলে, যেমন ওর স্পেশাল সবজি হচ্ছে হয় মাংস নচেৎ সয়াবিন। তাছাড়া কিন্তু কোনো সবজিই খায় না। প্রত্যেকটা সবজির একটু ঝোল খায়, আর কিছু খায় না। সেদিনই বলেছিলাম বড় জ্বালাতন খাওয়ারে। যাই হোক, খাওয়ারে জ্বালাতন হলেও কিন্তু আমার ছেলে এবং মেয়ে দুজনেরই কিন্তু ফল ভীষণই পছন্দ। যাক ওর টিফিন রেডি। এদিকে বাইরে কিন্তু একটা কাণ্ড ঘটেছে। বাইরের কাণ্ডটা দেখলে বেশ মজাই লাগে। বাইরে আমার ছেলে কন্টিনিউ চিৎকার করছে। বাসনের ঠংমং ঠংমং আওয়াজও শুনতে পাচ্ছি। কিন্তু হঠাৎ আসুক দেখি ধরে নে। বাইকের শব্দ শুনে ছেলে আমার দৌড়ে ছুটে কাছে আসে। বুঝতে পারি মিল্কম্যান এসছে, মানে আমাদের গোয়ালা। গোয়ালাকে দেখা মাত্র ও কিন্তু ছুট্টে ভয় চলে আসে। মনে হয় যেন গোয়ালা ওকে ধরে নিয়ে যাবে তাই। যাক সমস্ত কাজ সারার পরে ওকে নিয়ে এলাম বেডে। এই দেখুন কত রকম খেলনা দিয়ে ভোলানো হচ্ছে। এই নাও এই তোমার ডিয়ার, এই তোমার গন্নু ভাইকে নাও, এই তোমার র্যাবিট নাও। এইভাবে কিন্তু ওকে চারিদিকে দেখুন খেলনায় মোড়ানো হলো। কিন্তু তবুও কিচ্ছু পছন্দ হবে না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন কত কাণ্ড হবে। তবে হ্যাঁ, ডিয়ারটাকে কিন্তু একটু পছন্দ করে। দেখুন ডিয়ারটাকে জড়িয়ে আদর করছে। এই ২-৪ দিনের ব্যাপার, তারপরে আর কিছুই পছন্দ হবে না। এইগুলো কিসের জন্যে করা হলো জানেন? এই পুরো ছকটা আঁকা হলো শুধু ওকে খাওয়ানোর জন্যে। কিন্তু সেই যা, "না আমি খাবো না। ও এই টিকটিকি দেখো, ও এটা দেখো, মাকড়সা দেখো।" ১-২ বার যদি মুখে নেয় তাহলেই শান্তি পাই। কোনো রকমে ওকে খাওয়াতে পারলেই বাঁচি। আজকে দেখুন ১ বার ২ বার মোটামুটি ভুলিয়ে খাওয়ানোর চেষ্টাও করছি। ২ বারটি তো মনে হচ্ছে মুখে নিয়েছে, এরপরে আর কতক্ষণ নেয় সেটা দেখা যাক। দেখুন এই বাহানা শুরু হয়েছে, আর নয়। এবার ছেড়ে দাও। হয়ে গেছে ২ বার নেয়া। এবার আমি পালাই। যাক কোনো রকমে হলো। এবার হলো ওর স্নানের পালা। স্নান শেষ। এবার ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে আপনার ১টা ১৫। ও সকালে একটুও ভাত খায়নি। তাই জন্যে আজকে ওর জন্যে একটু মিক্সড খিচুড়ি বানিয়েছি। এটাও খাওয়াতে হবে। পরে দেখছি খাওয়াবো। আজকে বলেছিলাম বিকেলে মার্কেটিং যাবো। এই যে চললাম। টাটা। মার্কেটিং এ কি, কি কাণ্ড হলো সেটা আপনাদের পরের ব্লগে দেখাবো। দেখুন কেমন হাসি, হাসি মুখ নিয়ে বেরিয়েছিলাম। ঘরে আসার পর চেহারাটার অবস্থা দেখুন। সবার চেহারার এই অবস্থা। বাজছে ১০টা বাজতে ১০। কেনাকাটাগুলো সব হয়ে গেছে। নেক্সট দিনে আপনাদের দেখাবো। ডিনারের জন্য আজকে করেছিলাম পরোটা আর ওই কাবলি ছোলার তরকারি। ওটা দিয়েই কিন্তু আমাদের ডিনার আজকে হয়ে গেছে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যাওয়ার পথকে একটু প্রশস্ত করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব আরও এরকম ভিডিও বানাতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।